একজন মানুষ তার পছন্দ মতো পোশাক পরতেই পারে, কারো বাধা দেওয়ার অধিকার নেই। একজন নারী শিক্ষিত হোক বা অশিক্ষিত, সে তার পছন্দ মতো আপাতমস্তক শরীর ঢেকে রাখতেই পারে বোরকার কালো আবরণে। হিজাবের আড়ালে তার মুখ চুলের সৌন্দর্য ঢেকে রাখতেই পারে। তাকে বাধা দেওয়ার অধিকার কোনো নাস্তিক মোরতাদের নেই, কোনো মানুষের নেই, কোনো শাসকের নেই। কিন্তু হিজাব ও বোরকা এমন একটি ধর্মকে প্রতিনিধিত্ব করে যা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, কথা বলার স্বাধীনতাকে হরণ করে। হিজাব ও বোরকা এমন একটি ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্মে মানুষ মারার কথা বলা আছে, নন মুসলিমদের মারার কথা বলা হয়েছে। হিজাব ও বোরকা এমন একটি ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্ম অতর্কিত আক্রমণে নারীদের হত্যার স্বীকৃতিও দিয়েছে নিষ্পাপ শিশু হত্যারও। হিজাব ও বোরকা এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্ম নারীদের ওপর তাদের পোশাক জোর জবরদস্তিমূলক চাপিয়ে দেয়। হিজাব ও বোরকা এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্ম না মানলেই মানুষের রক্ত ছড়ানো বৈধ করে দেওয়া হয়েছে। হিজাব ও বোরকা এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্মের প্রবর্তক গণহত্যা করেছে, সাবালকত্ব পরীক্ষা করতে মানুষকে নগ্ন করে করে গোপনাঙ্গের চুল আছে কি নেই তা যাচাই করে হত্যা করেছে যাদের চুল গজিয়েছে গোপনাঙ্গে। হিজাব ও বোরকা এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্ম মানুষদের জন্য গান বাজনা, খেলাধুলা, ছবি আঁকা, সাজসজ্জা, সংস্কৃতির চর্চাকে হারাম করে একনিষ্ঠভাবে একাগ্রচিত্তে মানুষ মারার জন্য প্রস্তুত করেছে আল্লাহর নামে। হিজাব ও বোরকা এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্মের ধর্ষণের সাজা না থাকলেও প্রেমের কঠিন সাজা দেওয়া হয়েছে। বোরকা হিজাব এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্মের লোকের একটি মেয়ে ধর্ষিতা হলে ধর্ষকের বিরুদ্ধে গর্জে না ওঠে, ওই ধর্ষিতা নির্যাতিতা মেয়েটির বিরুদ্ধেই বেশি গর্জে ওঠে তার পোশাকটা ঠিক ছিল না বলে, তার চলাফেরা চলন বলন ঠিক ছিল না এই অজুহাতে। বোরকা হিজাব এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্মের গুরুরা বৈশ্বিক প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে বোরকা হিজাব না পরা শিক্ষিত, মার্জিত, পরিশীলিত কর্মজীবী নারীদের বেশ্যা বলে আখ্যায়িত করে, অথচ তাদের নবী মোতাবিয়ে হালাল করে নারীদের বেশ্যা বানিয়েছেন, তার প্রমাণ আছে ভুরি ভুরি। বোরকা হিজাব এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্মের প্রবর্তক নারীদের সবচেয়ে বড় ফিতনা, বিপর্যয়কর বলেও 30-40 জন নারীকে বিয়ে করেছেন। বোরকা হিজাব এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্ম মানুষের সব স্বাধীনতা কেড়ে নিয়েছে কাল্পনিক, মিথ্যে, অপ্রমাণিত এক আল্লাহর নামে। বোরকা হিজাব এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্ম আমাদের পর্যন্ত তরবারির জোরে এসেছে, যে ধর্ম প্রসারিত হয়েছে বহু মানুষের রক্তে, ইতিহাসকে রক্তাক্ত করে। সর্বোপরি হিজাব ও বোরকা এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্মের প্রবর্তক হিজাবের প্রচলন ঘটিয়েছেন নিজেকে নবী দাবি করার 18 বছর পর, তাও তার নিজস্ব প্রয়োজনে। পালক পুত্রবধূকে বিয়ে করার পরে ঘরে মেহমানের অবস্থানের কারণে তার সঙ্গে বাসর করতে না পারার উত্তেজনায়। এতে বোঝা যায় আমাদের মতো একজন মানুষেরই ব্যক্তিগত প্রয়োজনেই প্রবর্তিত হয়েছে এই পোশাক, কোনো কাল্পনিক আল্লাহ ঈশ্বরের পক্ষ থেকে আসা বিধান নয় এটি। বোরকা হিজাব এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করে যে ধর্মের প্রবর্তক কিছু নারীকে দাসী বানিয়েছেন, আর সেই দাসীদের তিনি বোরকা হিজাব পরতে বরং নিষেধ করেছেন। যে ধর্ম দাসী শালীনভাবে চলতে চাইলে তার ওড়না টেনে ছিনিয়ে নিত শুধুমাত্র সেই দাসী হয়ে সম্মানের পোশাক পরেছে বলে। এতে বোঝা যায় বোরকা হিজাবের সাথে শালীনতার কোনো সম্পর্ক নেই, বরং দাসী ও স্বাধীন নারীর মাঝে পার্থক্য তৈরি করতেই এই হিজাব বোরকার প্রবর্তন। বোরকা হিজাব এমন এক পোশাক যা মানুষের মাঝে বিভাজন তৈরি করে দেয়, নারীদের মাঝে অসাম্যের দেয়াল তৈরি করে দেয়। বোরকা হিজাব এমন এক পোশাক যার আশ্রয়ে নিজের পরিচয় লুকিয়ে পৃথিবীর বহু অন্যায় সংঘটিত হয়। বোরকা হিজাব এমন এক পোশাক যা ইহুদি নারীরা বেশ্যাবৃত্তির সময়ে পড়তো নিজেদের পরিচয় লুকাতে। আজও ঢাকা শহরের অলিতে গলিতে এই বোরকার আড়ালে গা ঠেকে নারীরা খদ্দের খোঁজেন। বোরকা হিজাব এমন এক পোশাক যার আড়ালে ছেলে মেয়ে যে কেউ অনায়াসে যে কোনো ক্রাইম করতে পারে, এমনকি সিসিটিভি ফুটেজও তাদের শনাক্ত করতে পারে না। যে কোনো পোশাক যে কেউ পরতে পারে, কারো ইচ্ছে হলে বস্ত্রহীনও থাকতে পারে। এই স্বাধীনতা সকলকে দেওয়াই মানবতা, কিন্তু এত এত অন্যায়, অত্যাচার, অমানবিকতার সাক্ষী বোরকা হিজাব পরতে দেওয়া মানবতার মধ্যে পড়ে কিনা সেই বিচার আপনাদের হাতে। সকল মানুষকে সমান সুযোগ দেওয়া মানবতা, কিন্তু একজন নিশ্চিত খুনির হাতে অস্ত্র দেওয়াও কি মানবতা? বিচার আপনাদের কাছে। যে কাউকে যে কোনো ধরনের পোশাক পরবার স্বাধীনতা দেওয়া মানবতা, কিন্তু যারা মূর্খতাবশত বা অন্য কোনো উদ্দেশ্যে নিজেদের বর্বর ধর্মের পোশাকটিকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার পক্ষে, তাদেরকে এই সুযোগ করে দেওয়া কি মানবতা, স্বাধীনতা? বিচার আপনাদের কাছে। আমার এই ভিডিওর একটা কথার হচ্ছে এক চুল ভুল নেই, তা নিয়ে চ্যালেঞ্জ করছি দেশের সর্বোচ্চ সর্বজন বিদিত ইসলামী স্কলার শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, মামুনুল হককে। আপনারা যে কোনো সময় যে কোনো প্ল্যাটফর্মে আলোচনায় বসতে পারেন। আমি রাজি, আমি প্রস্তুত।